বারোতম সার্বজনীন 14 ফুট রথযাত্রার শুভ উদ্বোধন করলেন বিধায়ক সৈকত পাঁজা। মন্তেশ্বরে মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর হাটপাড়া বন্ধুমহল সংঘের উদ্যোগে এবং মন্তেশ্বর গ্রামের সহযোগিতায় 12তম সার্বজনীন রথযাত্রা উৎসব ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উদ্যোক্তাদের পক্ষে রমেন চক্রবর্তী, নিতাই দাস, তারকনাথ দাস, গোপাল মণ্ডল ও বাপন দাস জানান, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। মন্তেশ্বর ব্লকে পাতুন ও মন্তেশ্বর এই দুই এলাকায় রথযাত্রা হলেও মন্তেশ্বর গ্রামের রথ উৎসবটি সম্পূর্ণ সার্বজনীনভাবে পালিত হয়। এবছর এই উৎসব 12তম বর্ষে পদার্পণ করেছে। 14 ফুট উঁচু রথের রশি টেনে রথযাত্রার শুভ উদ্বোধন করেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সৈকত পাঁজা। এই সময় উপস্থিত ছিলেন মন্তেশ্বর থানার আইসি সৈকত মণ্ডল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে বসিয়ে হাটপাড়ার বন্ধুমহল সংলগ্ন জগন্নাথ মন্দির থেকে শোভাযাত্রা শুরু হয়। গঙ্গাজল ছিটিয়ে ও ঝাড়ু দিয়ে পথ পরিষ্কার করার মধ্যে দিয়ে হরিনাম সংকীর্তন, বাদ্যযন্ত্রের সুর এবং ভক্তদের উচ্ছ্বাসে রথটি গোটা গ্রাম পরিক্রমা করে শেষে জগন্নাথ দেবের মাসির বাড়ির মন্দিরে পৌঁছয়। রথযাত্রায় মহিলা পুরুষ নির্বিশেষে অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে মহিলাদের উৎসাহ ভক্তিভাব এই দিনের শোভাযাত্রাকে আরও প্রাণবন্ত করে তোলে। রথযাত্রা উপলক্ষে 4 দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মন্দির প্রাঙ্গণে বসেছে মেলা। উদ্যোক্তাদের দাবি, এই উৎসবকে কেন্দ্র করে এলাকার বহু আত্মীয় স্বজন বাড়িতে আসেন এবং গ্রাম জুড়ে উৎসবের আবহ তৈরি হয়। পাশাপাশি গ্রামের বিভিন্ন পাড়ায় ছোট ছোট শিশুরাও নিজেদের রথ সাজিয়ে আনন্দের সঙ্গে রথযাত্রা উদযাপনে অংশ নেয়। এদিন রথযাত্রা উপলক্ষে বিধায়ক সৈকত পাঁজা, উদ্যোক্তারা এবং শোভাযাত্রায় অংশগ্রহণকারী এক মহিলা তাদের অনুভূতি ব্যক্ত করেন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কোথায় এসেছিলেন, কি উপলক্ষে? আজকে মন্তেশ্বর হাটপাড়ায় যে রথযাত্রার কমিটির উদ্যোগে প্রতি বছর এখানে ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠান পালন করা হয়। তো তাদেরই আমন্ত্রণে আজকে মন্তেশ্বর হাটতলায় এসেছিলাম রথযাত্রা অংশগ্রহণ করতে। মানুষকে আমি একটা কথাই বলবো, বারবার একই কথা আমি বলে আসি, যে এলাকায় শান্তি শৃঙ্খলা আপনারা বজায় রাখুন, নিজের ধর্মীয় আচার আচরণে আপনারা যুক্ত হন, শান্তিপূর্ণভাবে করুন। আমরাও শান্তিপূর্ণভাবে করি। আর যারা অন্যান্য ধর্মাবলম্বী ব্যক্তিরা আছেন তাদেরকেও বলবো, শান্তিপূর্ণভাবে আপনারা প্রতিটা ধর্মীয় আচার আচরণ এবং সরকারি বিধি নির্দেশ মেনে পালন করুন। এতে আমাদের সকলেই মঙ্গল হবে, আমরা সকলেই ভালো থাকবো। কি উপলক্ষে? রথযাত্রা দেখার জন্য উপলক্ষে এখানে রথ বেরোয়? হ্যাঁ, বেরোয়। কত বছর হচ্ছে? 12 বছর প্লাস। প্রত্যেকবার আসেন? প্রত্যেক বছরই আসি। এখন কোথায় রয়েছেন? এখন এই রথের জায়গাতেই আছি। রথ বেরোবার জায়গা পুজো হচ্ছে। তাই রথ কাকে সঙ্গে নিয়ে কে কোথায় যাচ্ছে? এই রথ বলরাম, সুভদ্রা মা আর জগন্নাথকে নিয়ে মন্তেশ্বর গোটা গ্রামটাকে পরিক্রমা করার জন্য বেরোচ্ছি। দিয়ে তারপর কোথায় যাবে? তারপরে মাসির বাড়ি যাবে। মানে